আজ মস্কোতে আমাদের দ্বিতীয় দিন। এই দিন প্রথমে আমরা ঘুরে দেখে নিয়েছিলাম মস্কোর কিছু বিখ্যাত মেট্রো স্টেশন। মস্কো মেট্রো, যেটা কিনা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট মেট্রো নেটওয়ার্ক, এটা স্টার্ট হয় 1935-এ। আর তখন এখানে একটা লাইন আর মাত্র 13টা মেট্রো স্টেশন ছিল। আর এখন এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিজিয়েস্ট মেট্রো নেটওয়ার্ক। রোজ প্রায় 7 থেকে 9 মিলিয়ন লোক এই মেট্রো স্টেশনগুলো দিয়ে যাতায়াত করে। যারা আজকে প্রথমবারের জন্য আমাদের এই ভিডিও দেখছেন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, ডেসক্রিপশন বক্সে থাকা প্লেলিস্টের লিঙ্ক থেকে আগের ভিডিওগুলো একবার দেখে নেওয়ার। তাহলে এই রাশিয়া সিরিজের কন্টিনিউটি বুঝতে আপনাদের সুবিধা হবে। তাহলে চলুন, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই পর্ব। ডোবরাই উত্তরা ফ্রম মস্কো। গুড মর্নিং সবাইকে। মস্কোতে আজ আমাদের সেকেন্ড দিন। আর এখন আমরা বেরিয়েছি সকাল এই সকালেই 10:30টার মতো বাজে। আমরা বেরিয়েছি মস্কো পুরো শহরটাকে ঘুরে দেখবো বলে, পায়ে হেঁটে। আর ফার্স্টেই যাব হচ্ছে মস্কো মেট্রো ট্যুর করতে, মানে মস্কোর বেশ কিছু ফেমাস যে মেট্রো স্টেশন সেগুলো ঘুরে দেখবো, আর সাথে আপনাদেরকেও ঘুরে দেখাবো। দেন আমরা চলে যাব হচ্ছে রেড স্কোয়ার, মস্কো ক্রেমলিন, সেন্ট ব্যাসিলস ক্যাথিড্রাল, তারপরে বলশয় থিয়েটার, আরও মস্কো শহরে যা যা দেখার জায়গা রয়েছে সমস্ত কিছু দেখব আর আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, তার আগে আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম, আমাদের বাফে ব্রেকফাস্ট ছিল ইসমাইলোভো ডেল্টা হোটেলে। কি কি খেয়েছি সেটা ছোট্ট করে দেখে নিই, তারপরে মেট্রো ট্যুর শুরু করছি। ফাইনালি আমরা ব্রেকফাস্টের জায়গাতে চলে এসেছি, ঘুম থেকে উঠেই খেতে চলে এসেছি। তো চলুন দেখা যাক এবার। এই ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিমেন্টারি, তো চলুন এবার দেখি ব্রেকফাস্টের মেনুতে কী কী আছে। চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট প্ল্যাটার, এটা দিয়ে শুরু করি। এখানে রয়েছে একটা স্ক্র্যাম্বলড এগ, আর এখানে রয়েছে একটা চকলেট ক্রসো, আর এটা হচ্ছে এমনি বোধহয় বাটার ক্রসো, আর এটার কি নাম ছিল? প্যানকেক লেখা ছিল। আমাদের বাঙালিদের পাটিসাপটার মতন। আর এটা রয়েছে কটেজ চিজ, আর এখানে রয়েছে হচ্ছে ফ্রুট ইয়োগার্ট। আমি এখানে নিয়েছি হচ্ছে এটা মিক্সড ফ্রুট ইয়োগার্ট। আর এখানে তুই এটা কি নিয়েছিস? কফি। কালকে যে রাস্তা দিয়ে গেছিলাম, যে মেট্রো স্টেশনটা রয়েছে এখানে, নামটা আমি আবার ভুলে গেছি, একটু খটোমটো নাম, সেটা দিয়ে আমাদের মেট্রো জার্নি স্টার্ট হবে আজকে আবার। আমরা এসে নামলাম ক্রুজকায়া মেট্রো স্টেশনে। এরপর আমরা এখানে লাইন চেঞ্জ আছে, লাইন চেঞ্জ করে আমরা দেন নেক্সট মেট্রো স্টেশনে যাব। আর জাস্ট মেট্রো স্টেশনের আর্কিটেকচারগুলো দেখুন, কি দারুণ। মস্কোতে লেয়ারে মেট্রো চলছে। জাস্ট ক্রুজকায়া মেট্রো স্টেশনে নামলাম, নেমে ওখান থেকে আবারও নিচের দিকে নামছি, নেমে নেক্সট মেট্রোতে ধরবো। যাই ঝটপট।
করে অন্য মেট্রোতে উঠে পড়েছি। আর এই মেট্রোটা একটু অন্যরকম দেখতে বল। হ্যাঁ, একটু দেখতে সুন্দর আগে এটা দেখতেও সুন্দর, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। এটার বাইরেটাও একটু দেখতে সুন্দর আর ভেতরটাও একটু দেখতে সুন্দর এই মেট্রোটার। এখন আমরা যে মেট্রো স্টেশনটাতে এসে নামলাম সেটাকে বলা হয় আন্ডারগ্রাউন্ড প্যালেস অফ মস্কো, নাম কমসোমলস্কায়া। আর এটাকে যে আন্ডারগ্রাউন্ড প্যালেস বলা হয় এই নামটা কিন্তু একেবারে সার্থক। অদ্ভুত সুন্দর এই মেট্রো স্টেশনটা। রাশিয়ার যে মিলিটারি ভিক্টরিগুলো রয়েছে সেই সব হিস্ট্রি, সেখানকার সব ফেমাস মিলিটারি পার্সন, তাদের হিস্ট্রি, এই সব কিছুই কিন্তু ডেপিক্ট করা রয়েছে এখানকার এই ব্রোঞ্জ ডিজাইনগুলোতে। আমরা যে মেট্রো স্টেশনগুলো মস্কোতে সেদিন ঘুরে দেখেছিলাম তার মধ্যে সব থেকে সুন্দর লেগেছিল আমাদের এই মেট্রো স্টেশনটা। প্রচন্ড গ্র্যান্ড একটা মেট্রো স্টেশন। এখানে এলে মনেই হবে না যেন কোনো মেট্রো স্টেশনে এসেছি, মনে হবে যেন এক রাজপ্রাসাদের মধ্যে এসেছি। দারুণ সুন্দর মেট্রো স্টেশনটা, দারুণ। আর এই মেট্রো স্টেশনগুলো না মাটির অনেকটা নিচে, মানে ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের, এটা মোস্ট প্রবলি 1952-তে তৈরি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আর কি এই মেট্রো স্টেশনটা হয়েছে। আর এগুলো করার পেছনে রিজন হচ্ছে যাতে লোকজনে অ্যাটাক করলে সবাই এই মেট্রো স্টেশনগুলো অ্যাজ এ বাঙ্কার হিসাবে ইউজ করা যায়। চলুন আপনি আমরা এসে নামলাম কিভস্কায়া মেট্রো স্টেশনে। আর আমার পেছনে যে কাজগুলো করা রয়েছে সবগুলো কিন্তু হ্যান্ডমেড। দারুণ দারুণ, মানে দারুণ সুন্দর সব কাজ করা। মানে যে বলে না যে মস্কো মেট্রো স্টেশনগুলো সত্যিই সুন্দর, মানে এক কথায় অপূর্ব দেখতে মেট্রো স্টেশনগুলো। আমরা এখন নেমে পড়েছি কিভস্কায়া মেট্রো স্টেশনে। আর এই মেট্রো স্টেশনটা কেন বিখ্যাত বলুন তো? কারণ এই স্টেশনের নামটা এসেছে ইউক্রেনের ক্যাপিটাল শহর কিভ থেকে। আর এটা তৈরি হয়েছিল কিন্তু 1954 সালে। সেই সময় রাশিয়ার সাথে ইউক্রেনের বন্ধুত্বের প্রতীক হিসেবেই কিন্তু এই স্টেশনটার নামকরণ করা হয়। এটা এমন একটা স্টেশন যেখানে কিন্তু রয়েছে মাল্টিপল হলস, দারুণ সুন্দর সুন্দর সব মুরালস আর মোজাইকের ডিজাইন, যেগুলো সব কিন্তু রাশিয়ার ভিক্টরি ডেপিক্ট করে। মেনলি 1812 সালে রাশিয়া যখন নেপোলিয়নের এগেনস্টে জিতেছিল আর ওয়ার্ল্ড ওয়ার 2তে যখন নাৎসি জার্মানিকে হারিয়েছিল, সেই সব কিছু কিন্তু এই মুরালসগুলোতে রয়েছে, যা দেখতে কিন্তু দারুণ লাগছে। আমরা এবার চলে এসেছি মস্কো মেট্রো লাইন 5-এর খুবই ইউনিক একটা স্টেশনে, যার নাম নভোস্লবোদস্কায়া। এই মেট্রো স্টেশনটা স্পেশাল কারণ এখানে যে গ্লাস ওয়ার্কগুলো রয়েছে, কাঁচের ওপরে খুব সুন্দর কাজ করা। এখানকার লোকাল মানুষজন, তাদের লাইফস্টাইল, তাদের কালচার, এখানকার পশু পাখি সবকিছুই ডেপিক্ট করা রয়েছে কাঁচের এই দারুণ ডিজাইনগুলোতে। শোনা যায় ইউএসএসআর এর যে ক্যাথিড্রালগুলো ছিল সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে এই কাঁচের ডিজাইনগুলো বানানো হয়েছে। এরপর আমরা এসে নামলাম পলসচাদ রেভলিউৎসি মেট্রো স্টেশনে। হ্যাঁ জানি নামটা একটু বেশিই শক্ত। আর এখানে না প্রচুর স্কাল্পচার আর স্ট্যাচু রয়েছে, আর সবই রয়েছে সোভিয়েত মানুষজন আর সোভিয়েত সোলজারদের। এই অপূর্ব সুন্দর মেট্রো স্টেশনটা ঠিক কিন্তু রেভলিউশন স্কোয়ারের নিচে অবস্থিত, আর এর ডেপথ প্রায় 110 ফিট। 1938 সাল থেকে এই মেট্রো স্টেশনটা অপারেশনাল হয়। আর এই যে এত সুন্দর সুন্দর স্কাল্পচার আর স্ট্যাচুগুলো আপনারা দেখছেন সবকটা কিন্তু ব্রোঞ্জ দিয়ে তৈরি।
এখানে সবাই স্ট্যাচুগুলোকে ছুঁয়ে যাচ্ছিল। বলা হয় যে এই স্ট্যাচুগুলোকে ছোঁয়া নাকি খুব লাকি। অবশেষে আমরা এসে পৌঁছালাম আরবাজকায়া মেট্রো স্টেশনে, যেটা এখানকার আরেকটা বিখ্যাত মেট্রো স্টেশন। এই স্টেশনের কিন্তু দুটো পার্ট রয়েছে। ফার্স্ট পার্টটা তৈরি হয় 1935-এ, যেটা কিনা রাশিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেট্রো স্টেশন। এর ডেপথ প্রায় 135 ফিট, মাটির অনেকটা নিচে নামতে হয়। দারুণ দেখার মতন একটা স্টেশন। শোনা যায় স্ট্যালিন এই মেট্রো স্টেশনগুলো তৈরি করেছিলেন যাতে এগুলো ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় বোম শেল্টার হিসেবে কাজ করে। শুধুমাত্র এটাই কিন্তু নয়, মস্কোর প্রায় সব মেট্রো স্টেশনই এই কনসেপ্টে বানানো, তাই এগুলোর ডেপথ এত বেশি। মস্কোতে যত বিখ্যাত বিখ্যাত মেট্রো স্টেশন আছে সেগুলো সবকটা ঘুরে দেখতে গেলে আপনাদের একটা গোটা দিন লেগে যাবে, আর সেই সাথে অনেকটা হাঁটতেও হবে। আর আমাদের হাতে যেহেতু একদিনই সময় ছিল পুরো মস্কো ঘোরার, তাই আমরা এর মধ্যে থেকে বাছাই করে কয়েকটা মেট্রো স্টেশন ঘুরে নিয়েছিলাম। রাশিয়ার হিস্ট্রি, কালচার, মিলিটারি ভিক্টরির দারুণ ডেপিকশন রয়েছে এখানকার সুন্দর সুন্দর আর্কিটেকচারগুলোতে। তাই মস্কো এলে এই মেট্রো স্টেশনগুলো ঘুরে দেখা কিন্তু একদম মাস্ট। মেট্রো ট্যুর শেষ করে আমরা সেদিন ঘুরে দেখেছিলাম রেড স্কোয়ার, ক্রেমলিন, সেন্ট ব্যাসিলস ক্যাথিড্রাল, জাইরাইট পার্ক। আর সেই সব গল্প নিয়ে ফিরবো আগামী সোমবার ঠিক সন্ধ্যে 7টায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com।